এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, পরপর দুটো ঝঞ্ঝার যার প্রভাবে ব্যাপক পরিমাণে পরিবর্তন আসছে উত্তর পশ্চিম ভারত থেকে আমাদের বাংলাতে। শিলাবৃষ্টির পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে এবং বজ্র বিদ্যুতের সতর্কতাও দিয়েছে আবহাওয়া দপ্তর। কি পরিস্থিতি হতে চলেছে বাংলাতে, তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা বাড়ার কথা রয়েছে, বৃষ্টিপাত হতে পারে। একটু তাপমাত্রা বাড়ার ফলে অনেক জায়গাতে একটু গরম গরম অনুভূত হওয়া কিন্তু শুরু হয়েছে। এই অবস্থায় কি বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর আমরা সেটা জানাচ্ছি। তারপর আমরা এখানে পুরো ব্যাপারটাকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন কোন কোন এলাকায় কেমন বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় বেশি বৃষ্টিপাত হবে। মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, কিন্তু কোন কোন অংশে তার থেকেও বেশি হবে কিনা সেটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন আজ আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং বৃষ্টিপাতের যদি কেউ বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকে ইতিমধ্যে, তাহলে অবশ্যই জায়গাটা এবং সময়টা উল্লেখ করতে ভুলবেন না। কোন জায়গা থেকে দেখছেন সেটা উল্লেখ করবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 30শে জানুয়ারি ভারতীয় মৌসুম ভবন আপডেট প্রকাশ করে দিয়েছে। এখানে বেশ কিছু তথ্য রয়েছে, লম্বা ব্যাপার রয়েছে। আমরা সংক্ষেপে একটু বলে দিচ্ছি। সিস্টেম পরপর দুটো ঝঞ্ঝা রয়েছে, যেটার প্রভাবে 5 থেকে 6 দিন উত্তর পশ্চিম ভারতে প্রভাব থাকবে এবং উত্তর পশ্চিম ভারতের যেমন কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ ওই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হবে, এগুলো রয়েছে। এর পাশাপাশি কিছুটা বৃষ্টিপাত পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি এগুলোতে হতে থাকবে, উত্তরপ্রদেশ সহ। এর পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরাখণ্ড এই সমস্ত রয়েছে। এর পাশাপাশি আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে পাঞ্জাব হরিয়ানার দিকে স্ট্রং এবং চিলি সারফেস এটা উইন্ড থাকবে, অর্থাৎ প্রচণ্ড জোরে কিন্তু ঠান্ডা হাওয়া বইবে, এরকম ব্যাপার রয়েছে। এর পাশাপাশি বৃষ্টিপাত নিয়ে দেখুন কথা বলেছে আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে এবং অনেকটা এলাকা জুড়ে হতে পারে অরুণাচল প্রদেশ, এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখন 2 ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে। এছাড়াও কিছুটা ভারী বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে অরুণাচল প্রদেশের দিকে 2 ফেব্রুয়ারি এবং শিলাবৃষ্টি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে এবং সিকিম দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন যে সিকিম রয়েছে সেখানে বৃষ্টিপাত হতে, এখানে শিলাবৃষ্টিপাত হতে পারে। সেটা 31 এবং 2 ফেব্রুয়ারি দুটো দিনের কথা বলেছে ভারতীয় মৌসুম ভবনের। পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা এখন শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকাতে থাকবে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, কিন্তু বাকি অংশে কমে যাবে। এর পাশাপাশি কোল্ড ডে কন্ডিশন একটু পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের দিকে থাকবে, তারপরে এগুলো আবার কমে যাওয়ার কথাই বলছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি এখনও বাড়বে ধীরে ধীরে, যেটা দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে, এবং আমাদের এখানে তো পরিবর্তন হবে না। ফলে তাপমাত্রা এই মুহূর্তে কমার কোনো ব্যাপার নেই এবং শৈত্যপ্রবাহের কোনো খবর নেই আগামী 5 দিন, এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 30 তারিখ সন্ধ্যাবেলাতে আপডেট প্রকাশ করেছে। এখানে বলছে বৃষ্টিপাত মূলত উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং সাইডে থাকবে, 2 এক জায়গায় দার্জিলিংয়ের দিকে তুষারপাত হতে পারে হালকা হালকা। এর পাশাপাশি যেটা হবে, যে বৃষ্টিপাত যেটা হবে দেখুন, এই 31 থেকে একদম 4 তারিখ পর্যন্ত এখানে মূলত 1 তারিখ এবং 2 তারিখে সম্ভাবনা বেশি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি। এছাড়া বাকি অংশে একটু বিক্ষিপ্ত হবে, হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিছু কিছু অংশে কুয়াশা কিন্তু উত্তরবঙ্গের দিকে থাকবে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত থাকবে, এমন কিন্তু রয়েছে। তো উত্তরবঙ্গের কিছু কিছু অংশে কুয়াশা হালকা থেকে মাঝারি মানের দিতে পারে, এই সম্ভাবনা থাকছে। কিন্তু বৃষ্টিপাত খুব জোরালো নেই, কিন্তু 2 এক জায়গাতে হতে পারে মাঝারি ধরনের। সিকিমের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা ভালোই রয়েছে। এর পাশাপাশি যেহেতু দুটো ঝঞ্ঝা পরপর এগোবে, এর ফলে এছাড়া এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন কি বলছে। তো প্রথম দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া। এছাড়া একটু হালকা হালকা কুয়াশা হতে পারে সকালের দিকে, কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যে মেন পরিবর্তন থাকবে 31 তারিখ থেকে 2 তারিখের মধ্যে, মানে 2 তারিখ ফার্স্ট হাফ পর্যন্ত, এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত ধীরে ধীরে আস্তে আস্তে আসবে। মূলত 1 এবং 2 এর মধ্যে বৃষ্টিপাত সব থেকে বেশি থাকবে, যার জন্য দেখুন এই যে এইখানটায় লাইট টু মডারেট রেন এবং সঙ্গে থান্ডার ভেরি লাইকলি অ্যাট মেনি প্লেসেস, অর্থাৎ এই দিনটাতে বৃষ্টিপাত বেশি হতে পারে। তাই 31 থেকে 2 তারিখ সকাল পর্যন্ত, 31 তারিখ দুপুর আশপাশ থেকে যেটা হতে পারে দেখুন, এই 3টে দিনের মধ্যে বৃষ্টিপাতটা হতে পারে। মূলত দেখুন
নদিয়া এখানে উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদের কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, বাকি অংশে হালকা বৃষ্টিপাত বলেছে। এর পরবর্তী ক্ষেত্রে এইখানটাতে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং হালকা বৃষ্টিপাত মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এগুলোতে হতে পারে। বাকি অংশে শুকনো আবহাওয়া। ধীরে ধীরে এইভাবে ব্যাপারটা ঘটবে, পরে আবার শুকনো আবহাওয়া হতে পারে। বিহার এবং ঝাড়খণ্ড এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে আসতে পারে। এছাড়া উড়িষ্যা থেকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সঙ্গে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হতে পারে। কোথায় কেমন হবে সেটা জানাবো। তাপমাত্রা বলছে এখনও 1 থেকে 2 ডিগ্রি রাতে কিন্তু বাড়বে এবং তারপরে কোনো পরিবর্তন হবে না পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে। বাকি অংশে কোনো পরিবর্তন হবে না। সতর্কতাগুলো একটু দেখিয়ে দিই। উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে সম্ভাবনা রয়েছে, দার্জিলিংয়ের দিকে, কালিম্পংয়ের দিকে। এছাড়া শিলাবৃষ্টি থাকবে এই দুটো দিনে, 31 থেকে 1 এবং 2 থেকে 3-এর মধ্যে। সিকিমে একটু শিলাবৃষ্টি থাকবে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘন কুয়াশা থাকতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 1 তারিখের দিকে একটু অন্যান্য জায়গাতেও হতে পারে। বিহারে একটু ঘন কুয়াশা, উড়িষ্যার দিকে একটু ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। দেখুন মেঘমালা আমরা কীভাবে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এই দেখুন পশ্চিমী ঝঞ্ঝা এখান থেকে আসছে, আর আমাদের এখানে এগুলো যাওয়ার ফলে কীভাবে মেঘ সৃষ্টি হচ্ছে দেখুন। এবার তারপরে বৃষ্টিপাতও দেখাচ্ছি, দেখে দেখুন এইভাবে কিন্তু মেঘ 31 তারিখ, 1 তারিখে একটু কুয়াশা, বৃষ্টিপাতের মতো মেঘ। এখন বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশেও রয়েছে, পশ্চিমবঙ্গেও রয়েছে দেখা যাচ্ছে, কিছুটা ঝাড়খণ্ডে রয়েছে, উপকূলেও রয়েছে, আসাম, মেঘালয়ের দিকেও কিছুটা হতে পারে। 1 থেকে 2 এই সময়কালটার মধ্যে বৃষ্টিপাত হবে এবং কুয়াশা এবং এগুলো বৃষ্টিপাতগুলো দেখুন ধীরে ধীরে পূর্ব দিকে শিফট হবে। সুতরাং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, কিন্তু কিছু কিছু অংশে হালকা থাকবে আর কিছু অংশে মাঝারি হতে পারে। 3 এবং 4-এর মধ্যে কোনো থাকছে না, কিন্তু আবার নতুন করে একটা ঝঞ্ঝা যখন আসবে, এই যে ঝঞ্ঝা আসছে এইটা যখন পূর্ব দিকে এগোবে, এটার প্রভাবেও আবার আমাদের এখানে ওই মোটামুটি 5-এর দিকে বিহার পর্যন্ত হবে, কিন্তু এইগুলোতে আবার 6 থেকে 7-এর মধ্যে 2-1 জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে এবং এর পাশাপাশি বাংলাদেশেও এর প্রভাবটা থাকবে। তো এইভাবে রয়েছে, কিন্তু সবাই যে বৃষ্টিপাত পাবেন সেরকম ব্যাপার নয়, কিন্তু কিছু এলাকাতে বাংলাতে বৃষ্টিপাত হতে পারে। এগুলো এইভাবে কিন্তু রয়েছে মেঘ। 8 তারিখের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা মোটামুটি আবার 7 থেকে 8-12 পর্যন্ত হতে পারে, কিন্তু তার আগে পর্যন্ত তাপমাত্রা কিন্তু অনেকটাই দেখুন 16-17 পর্যন্ত উঠে থাকবে। সুতরাং বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে একটু তাপমাত্রা কমার কথা বলছে, কিন্তু কনকনেগুলো নাও হতে পারে। এবার বৃষ্টিপাতগুলো দেখায় দেখুন। এই দেখুন রাত এই 30 তারিখ থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে, তো এইভাবে একটা বৃষ্টিপাত ঢুকতে পারে, যেগুলো দেখা যাচ্ছে যে সম্ভাবনা থাকছে, মানে ঘুরিয়ে ফিরে মেঘ হতে পারে কিছুটা বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা, এবার পাশাপাশি উত্তর 24 পরগনা, খুলনা, সাতক্ষীরা এই এলাকার উপর দিয়ে যেতে পারে, দিয়ে নিচের দিকে যেতে পারে। এই দেখুন এলাকাগুলিতে আসতে পারে। তাও কিন্তু এই সময়কালের মধ্যে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত দেখুন থাকছে না। কিছু এলাকাতে উত্তরবঙ্গের দিকে হালকা বিক্ষিপ্ত মেঘ হতে পারে। এরকমভাবে মোটামুটি এরকম থাকবে, মেঘ আংশিক আংশিক মেঘলা থাকবে। এরপরে 31 তারিখে দুপুরের পরবর্তী ক্ষেত্রে একটু মেঘলা হবে, জায়গাতে রাতের আশেপাশে একটু মেঘ সৃষ্টি হতে পারে। এই দেখুন এইভাবে এই জায়গাগুলোর মধ্যে একটু হতে পারে, কিন্তু সব জায়গাতে হচ্ছে না। এরপরে যেটা হবে ঠিক দেখুন 1 তারিখ থেকে 2-এর মধ্যে বৃষ্টিপাতের পরিবেশগুলো কিন্তু ধীরে ধীরে বাড়বে। একটু আমাদের দক্ষিণবঙ্গেও রয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে। এইভাবে দুপুরের আশপাশ থেকে কিছু এলাকা থেকে মেঘটা বেড়ে যাবে। এই বৃষ্টিটা অনেক জায়গাতে হতে পারে। এটা হচ্ছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, যার জন্য 1 তারিখে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলেছে। দেখুন এখানে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ হতে পারে, মানে বজ্রগর্ভ মেঘ। বজ্রবিদ্যুৎ যে বিরাট আকার হবে সেরকম নয়, কিন্তু বজ্রগর্ভ মেঘে এই বৃষ্টিপাতটা নামতে পারে। এবার বৃষ্টিপাত দেখুন কিছুটা রয়েছে এখানে, ঠিক রাঁচি, মুড়ি, এর পাশাপাশি মানে পুরুলিয়া পেছন দিকটাতে, এর পাশাপাশি কিছুটা মেদিনীপুরের দিকে, কিছুটা রাজশাহীর দিকে, মালদার দিকে এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এগুলোতে এবং বাংলাদেশে রয়েছে। এগুলো কিন্তু দেখুন কীভাবে বাড়বে কিনা দেখুন। এবারে যখন ট্র্যাক করছে দেখুন, এবারে এগুলো কিন্তু দেখুন কালারগুলো চেঞ্জ হচ্ছে, একটু হলুদ কালার থাকছে। তো ঢাকা থেকে পাবনা, নাগরপুর, সিংড়া, সিরাজগঞ্জ, মেহেরপুর মানে মুর্শিদাবাদ, নদিয়ার উপর দিয়ে এখানে যশোর, ঝিনাইদহ, করচাঁদপুর, চন্দননগর, পানিহাটি, হাবড়া এগুলোতে কিন্তু আসতে পারে। এর পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে এই বৃষ্টিপাতগুলো সরতে পারে। এই সরে যাওয়ার সময় কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের উপর দিয়ে, বাঁকুড়ার উপর দিয়ে এই বৃষ্টিপাতগুলো যেতে পারে। বোলপুর, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, এর পাশাপাশি কিছুটা চাকুলিয়া মানে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনার উপর দিয়ে যেতে পারে। আরামবাগের উপর দিয়ে দেখুন কোথাও কোথাও এটা মাঝারি ভারী বৃষ্টিপাত, এগুলো 1 থেকে 2-এর মধ্যে
হতে পারে এবং কিছুটা ঢাকা ত্রিপুরার দিকেও ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে হতে পারে। কিছু কিছু জায়গা পরিবর্তন হবে, এখন সিলেট শিলচরের দিকে, করিমগঞ্জের দিকে রয়েছে। এইভাবে 1 থেকে 2 এর মধ্যে কিছু অংশে যাবে। তো কলকাতা, হাওড়া, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, ঘাটালের আশেপাশে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। সাতক্ষীরা, খুলনা, সরবনগর, বাদুড়িয়া, বনগাঁ এগুলোতেও হতে পারে এবং ত্রিপুরাতেও দেখুন 1 থেকে 2 এর মধ্যে একটু বৃষ্টিপাত আগরতলা, অম্বাসার দিকে রয়েছে। এইবারে পরের দিকে যখন ট্র্যাক করবো দেখুন ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ 2 তারিখের পরে মানে দুপুর থেকে এগুলো ডান দিকে শিফট হবে, ফলে অরুণাচল প্রদেশ, আসামের দিকে বৃষ্টিপাতগুলো হবে আর এগুলোতে মেঘলা কমে যাবে। একটু উপকূলবর্তী এলাকাতে হয়তো 2-1 জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা আকারে আসতে পারে। সুতরাং বিরাট আকারে বৃষ্টিপাত নেই, কিন্তু বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে। 2 থেকে 3 এর মধ্যে দেখুন এইভাবে বৃষ্টিপাতগুলো যাচ্ছে, এই ব্যাপারটা রয়েছে। 3 তারিখ পর্যন্ত মোটামুটি, আর 3 তারিখের দিকে আর কিছু থাকবে না। এরপরে 4-5-এর পরে ওই 6-7-এর মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে, যেটা এইভাবে সম্ভাবনা কিন্তু রয়েছে। তখন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, সাইলকুপা, ফরিদপুর, পাবনা, যশোর, লোহগড়া, ঢাকা এদিকগুলোতে বৃষ্টিপাত গিয়ে ত্রিপুরার দিকে যেতেও পারে, কিন্তু এগুলো ওঠানামা করতেও পারে, পরবর্তী ক্ষেত্রে আরও জানা যাবে। তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এই আপাতত আপডেট, পরের আপডেটে কিছু পরিবর্তন হলে জানিয়ে দেবো। ধন্যবাদ।